আচ্ছা, তো আমরা শুরু করি। মেকানিক্স মেকানিক্স হচ্ছে is a area of science concerned with the behavior of physical bodies when subjected to forces or displacements. মানে যখন একটা অবজেক্টে কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয় বা কোনো একটা অবজেক্টের ডিসপ্লেসমেন্ট হয়, ঠিক আছে, তখন আসলে যে বিহেভিয়ার গুলো আমরা দেখি সেগুলাকে নিয়ে আসলে স্টাডি করা হয় মেকানিক্সে। মেকানিক্সের বাংলা কি বলতো? মেকানিক্সের বাংলা কি? যন্ত্র। কি? নাকি যন্ত্র? না না না, যন্ত্র না। এটা তো পারা উচিত। তোমরা ওই যে কিসের সময় পড়ছো না, ইন্টারমিডিয়েটে বা এসএসসি তে? যান্ত্রিক যান্ত্রিক স্যার, মেকানিক্স অর্থ যান্ত্রিক। মেকানিক্স হচ্ছে একজন বলতেছে যান্ত্রিক। যান্ত্রিক, একজন স্যার বলতেছে বলবিদ্যা স্যার। বলবিদ্যা। এই যে রাফি যেটা বলছে এটা হচ্ছে মেকানিক্স, ঠিক আছে। বল বিভাজন স্যার, এই যে ইয়েগুলা ভেক্টরের চিহ্নগুলো এরকম, লেমের সূত্র। বিভাজনও না, নরমালি এই রাফি যেটা বলছে বলবিদ্যা, এটাকে মেকানিক্স বলা যায়, ঠিক আছে। মেকানিক্স অর্থ বলবিদ্যা, ঠিক আছে। তো এটা হচ্ছে এমন একটা ব্রাঞ্চ যে ব্রাঞ্চে আসলে কোন একটা অবজেক্টের নিয়ে পড়াশোনা করা হয়, গতি নিয়ে পড়াশোনা করা হয়, বা সেখানে যদি কোনো বল প্রয়োগ করো তাহলে সেটা যে অবস্থা সেটা নিয়ে পড়াশোনা করা হয়। এটা হচ্ছে মোটামুটি প্রাচীনতম, মানে খুবই ওল্ডেস্ট একটা ব্রাঞ্চ ফিজিক্সের বা সায়েন্সের, আসলে ওল্ডেস্ট একটা ব্রাঞ্চ। তো এখানে যে এই কথাটা বলা আছে যে মানে একেবারে অ্যারিস্টটল বা হচ্ছে আর্কিমিডিস, ওনারা আসলে মেকানিক্স নিয়ে অনেক রিসার্চ করছেন, অনেক পড়াশোনা করছে বা অনেক থিওরি দিচ্ছে। তো মেকানিক্স ইজ দ্য ব্রাঞ্চ অফ ফিজিক্স ডিলিং উইথ দ্য স্টাডি অফ মোশন। মোশন নিয়ে আসলে পড়াশোনা করা হয়, হ্যাঁ, বা গতি নিয়ে পড়াশোনা করা হয়। তো মেকানিক্স নর্মালি দুইটা ভাগে ভাগ করা যায় মেকানিক্সকে, ঠিক আছে। একটা হচ্ছে স্ট্যাটিক্স, আরেকটা হচ্ছে ডিনামিক্স, ঠিক আছে। তো এখানে আবার একটা ব্যাপার আছে, ঠিক আছে। স্ট্যাটিক্স হচ্ছে যে সেই পার্ট যেখানে আসলে কোনো স্থিতিশীল বস্তু, যে বস্তুটা স্থির অবস্থায় আছে সেটা নিয়ে আলোচনা করা হয়, সেটা হচ্ছে স্ট্যাটিক্স। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ডিনামিক্স। ডিনামিক্স এর আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে কাইনেমেটিক্স আর একটা হচ্ছে কাইনেটিক্স। স্যার স্ট্যাটিক আর ফ্লুইড স্যার এই দুই প্রকার ছিল না স্যার? ঠিকই। ফ্লুইড না না না, তুমি ফ্লুইড তো অন্য জিনিস। ফ্লুইড মেকানিক্স আরেকটা জিনিস তো আবার মেকানিক্সকে স্যার, ওইটা একটা টপিকস আছে ফ্লুইড মেকানিক্স এর। সিম্পলি দুই ভাগেও ভাগ করা যায়, একটা হচ্ছে কাইনেমেটিক্স আর একটা হচ্ছে ডিনামিক্স, এভাবে তুমি ব্যাখ্যা করতে পারো। কাইনেমেটিক্স হচ্ছে সেই ব্রাঞ্চ যে ব্রাঞ্চে এটা বাংলাতে মনে হয় স্মৃতিবিদ্যা বলা হয়। কাইনেমেটিক্স হচ্ছে সেই ব্রাঞ্চ যে ব্রাঞ্চে আসলে মানে একটা মোশনকে ডিসক্রাইব করা হয়। আর ডিনামিক্স হচ্ছে সেই ব্রাঞ্চ যেখানে মোশনের কারণগুলোকে ব্যাখ্যা করা হয়, ঠিক আছে। এই হচ্ছে দুইটা পার্ট। তো মেকানিক্সকে যদি আরো বেশি ক্লাসিফাই করতে যাই তাহলে সেটাকে আসলে অনেকভাবে ব্যাখ্যা করা যায়। সেটা হচ্ছে এরকম যে রিলেটিভিস্টিক মেকানিক্স, কোয়ান্টাম মেকানিক্স, তারপরে আমরা নর্মালি একটু আগে যেটা বললাম সেটা আসলে রিজিড বডি মেকানিক্স এর একটা পার্ট, স্ট্যাটিক্স আর হচ্ছে ডিনামিক্স। তো ডিনামিক্সটা আবার দুইটা পার্ট, সেটা হচ্ছে কাইনেমেটিক্স আর হচ্ছে কাইনেটিক্স। এছাড়াও আরো ডিফর্মেবল বডি মেকানিক্স, ফ্লুইড মেকানিক্স, এরকম অনেকগুলা পার্টে মেকানিক্সকে ভাগ করা যেতে পারে, ঠিক আছে।
তো এর মধ্যে সবচাইতে বড় আবার দুইটা পার্ট আছে যেটাকে নিয়ে মানে সেই দুইটা আবার এরকম যে ক্লাসিক্যাল মেকানিক্স বলে একটাকে, আর একটাকে বলা হয় কোয়ান্টাম মেকানিক্স। ক্লাসিক্যাল মেকানিক্স জিনিসটা আবার কি, এটা হচ্ছে মানে মেকানিক্স এর দুইটা বড় সাবফিল্ড, মেজর সাবফিল্ড হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স আর হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। তো আমরা প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট পড়ছিলাম তাই না, মনে আছে? প্ল্যাঙ্কের কনস্ট্যান্টের মান কত ছিল বলো তো? 6.60 into 10 inverse 34. 6.64 into 10 to the 6.60 into 10 inverse 34. হ্যাঁ 6.63 into 10 inverse minus 34। আচ্ছা 10 inverse 34 বা 10 into minus 34, 10 to the power minus 34 যাই হোক। তো সেইটাকে যদি আমি 2 পাই দিয়ে ভাগ করি তাহলে যে জিনিসটা আসবে সেটা হয়, সেটাকে বলা হয় এইচ কার্ট। এইচ কার্ট মানে হচ্ছে কি এইচ বাই 2 পাই, মানে প্ল্যাঙ্কের কনস্ট্যান্টকে 2 এই পাই দিয়ে যদি ভাগ ওই করা হয়, সাইনটাকে স্কার্ট বলে স্যার? হ্যাঁ ওই সাইনটাকে এইচ কার্ট বলে। তো যদি কোনো একটা মানে কোন একটা মোশন নিয়ে তুমি আলোচনা করতেছো বা কোন একটা জিনিস নিয়ে আলোচনা করতেছো, তখন সেটা যদি এইটার অর্ডারে হয়, বা এইটার চাইতে কম অর্ডারে হয়, তাহলে অবশ্যই তোমাকে তখন কোয়ান্টাম মেকানিক্সে চলে যেতে হবে, তখন তুমি আর ক্লাসিক্যাল মেকানিক্স নিয়ে কোনো কিছু ব্যাখ্যা করতে পারবা না। আর যদি এমন হয় যে কোনো একটা জিনিসের নিয়ে যেটা তুমি আলোচনা করতেছো সেখানে ফোর্সের মান, ভেলোসিটির মান, অনেক কিছুর মান, সেটা যদি এইটার চাইতে বেশি হয় তখন তুমি ক্লাসিক্যাল মেকানিক্স নিয়ে আলোচনা করতে পারো। মানে স্বাভাবিকভাবেই খুবই মাইক্রোস্কোপিক জিনিস হলে তখন তোমার কোয়ান্টাম মেকানিক্স চলে আসবে। আর যদি এরকম হয় যে বড় কোনো বস্তু হয় তখন তুমি ক্লাসিক্যাল মেকানিক্স নিয়ে আলোচনা করতে পারবা। ঠিক আছে, এটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স আর কোয়ান্টাম মেকানিক্স খুব সহজভাবে বোঝার উপায়। তো একটা সময় বিজ্ঞানী যারা সায়েন্স ছিল একেবারে ইনিশিয়ালি, যেমন উমর খৈয়াম, গ্যালিলিও, কেপলার, নিউটন, ওনারা আসলে মেইনলি ক্লাসিক্যাল মেকানিক্স এর একটা ফাউন্ডেশন তৈরি করে গেছে। ঠিক আছে, তো ক্লাসিক্যাল মেকানিক্স হচ্ছে মানে সেই ক্লাসিক্যাল মেকানিক্স হচ্ছে যে ব্রাঞ্চ অফ ক্লাসিক্যাল ফিজিক্স that deals with particles that are either at rest or moving with velocities significantly less than the speed of light। তো কোন একটা বস্তু রেস্ট অবস্থায় আছে বা কোন একটা বস্তু রেস্ট অবস্থায় থাকলে সেখানে ক্লাসিক্যাল মেকানিক্স অ্যাপ্লাই হবে, বা কোন একটা বস্তু লাইটের ভেলোসিটির চাইতে অনেক অনেক অল্প ভেলোসিটিতে চলতেছে, এরকম অবস্থায় যদি থাকে তাহলে সেখানে ক্লাসিক্যাল মেকানিক্স অ্যাপ্লাই করা যাবে। ঠিক আছে, এটাকে নিউটনিয়ান মেকানিক্সও বলা হয় অনেক সময়। আর যদি এমন হয় যে একটা অবজেক্ট খুবই স্মল, সিগনিফিক্যান্টলি স্মল বা মানে খুবই ছোট, এবং সেইখানে ক্লাসিক্যাল মেকানিক্স গুলো আসলে অ্যাপ্লাই করা খুব টাফ, এবং সেগুলো লাইটের ভেলোসিটিতে চলতেছে, এইসব অবস্থাতে আমাদেরকে অবশ্যই কোয়ান্টাম মেকানিক্স নিয়ে আলোচনা করতে হবে। ঠিক আছে, আবার যদি এমন হয় কোনো জায়গায় কোয়ান্টাম মেকানিক্স বা ক্লাসিক্যাল মেকানিক্স কোনোটাই আমি অ্যাপ্লাই করতে পারতেছি না, এইসব কোয়ান্টাম লেভেলে বা অনেক হাই স্পিড এইসব জায়গাতে কোয়ান্টাম ফিল্ড থিওরি অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি মেকানিক্স এর বিভিন্ন ভাগ, যেসব পার্ট মানে বিভিন্ন ভাগ বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেবল হয়। কোয়ান্টাম ফিল্ড থিওরি কোনটা? আচ্ছা, কোয়ান্টাম ফিল্ড থিওরি হচ্ছে তোমাদের যদি সিম্পলি কোয়ান্টাম ফিল্ড থিওরি পড়াইতে চাই সেটা আসলে তোমাদের এখানে নাই। এখানে আসলে স্যার অনেক, আমাদেরকে এই স্লাইডটা হ্যাঁ বলো। শেয়ার করছেন আমাদেরকে এই স্লাইডটা শেয়ার করছেন কিনা, মানে এই যে মেকানিক্স এর? না, এটা মনে হয় তোমাদের গুগল ক্লাসরুমে এখনো দেয়া হয় নাই। সমস্যা নাই, আমি দিয়ে দিব। আচ্ছা যেহেতু মানে এতদিন হয় নাই, যার কারণে হয়তো আমি ভুলে গেছি এটা দিতে, তো এটা আমি দিয়ে দিব, টেনশন নিও না। আচ্ছা, ইসে যেটা বলতেছিলা যে কোয়ান্টাম ফিল্ড থিওরি কি, তুমি কি মানে সিম্পল ফিল্ড থিওরি সম্পর্কে আইডিয়া আছে? আচ্ছা একটু ডিটেলস মানে স্যার এটা সংযুক্ত করে বললেই হবে। আচ্ছা, ওই তোমরা যখন পড়ছিল না,
এই কি বলে এর নাম কি, ফান্ডামেন্টাল ফোর্স পড়ছিলাম মনে আছে ইন্টারমিডিয়েটে থাকতে? যে জি স্যার। চার ধরনের ফান্ডামেন্টাল ফিল্ড আছে। তো সেই চার ধরনের ফান্ডামেন্টাল ফিল্ড, সেই ফিল্ড গুলাকে মানে মানে একত্রীভবনে কাজ কাজ করা হচ্ছে, ঠিক আছে? যেমন অলরেডি মানে চারটা যে ফান্ডামেন্টাল ফোর্স ছিল, কি কি ছিল বলতো? বলতে পারবা? আর এটা ছিল ইয়া যে ফোর্স, গ্র্যাভিটেশন, এরপরে ইলেকট্রোম্যাগনেটিজম, হ্যাঁ এগুলো না স্যার? হ্যাঁ 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 স্ট্রং ফোর্স, তারপরে উইক ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিজম আর হচ্ছে গ্র্যাভিটি। জি ইন্টারেকশন স্যার, স্যার, জি স্যার। উইক চারটা ছিল, ইন্টারেকশন। একটা ছিল হচ্ছে চারটা গ্র্যাভিটি, ছিল স্যার, চারটা। চারটা। হ্যাঁ ফোর্স, গ্র্যাভিটি, গ্র্যাভিটেশন, ইলেকট্রোম্যাগনেটিজম, আর হচ্ছে যে উইক ফোর্স, স্ট্রং ফোর্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা জি জি হচ্ছে স্যার এগুলো। উইক নিউক্লিয়ার ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, স্যার ইলেকট্রোম্যাগনেটিক সবল ফোর্স। নিউক্লিয়ার বল, দুর্বল নিউক্লিয়ার বল। হ্যাঁ, তো এই এই যে চারটা ফোর্স আছে, বিজ্ঞানীরা চেষ্টা করতেছিল এই চারটা ফোর্সকে কিভাবে একত্র করা যায়, মানে একটার সাথে একটা সম্পর্ক বের করা যায়। এবং অলরেডি ইলেকট্রো উইক ফোর্স নামে একটা ফোর্স, দুইটা ফোর্সকে একত্র করা হয়েছে, এবং তার জন্য পাকিস্তানি যে একজন বিজ্ঞানী ছিলেন আব্দুল সালাম, যিনি নোবেল পুরস্কার পাইছেন। তো আব্দুল সালাম, তারপর হচ্ছে গ্লাসো, ওয়াইনবার্গ, এই তিনজন এই 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 জিনিসগুলাকে একত্রীভবন করার জন্য নোবেল পুরস্কার পাইছে। সো এখন পর্যন্ত ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আর হচ্ছে উইক নিউক্লিয়ার ফোর্স, এই দুইটাকে একত্র করা হয়েছে। তো আশা করা যাচ্ছে যে গ্র্যাভিটেশনাল ফোর্স এগুলোর সাথে উইক নিউক্লিয়ার ফোর্স বা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, এই সবগুলাকে একত্রিত করা হবে। এবং তখন যে আসলে যে থিওরিটা চলে আসবে, সেই থিওরিটাকেই আসলে মেইনলি ওই যে কোয়ান্টাম ফিল্ড থিওরি, এরকম একটা থিওরি হিসাবে সেটাকে। স্যার একত্রিত করে লাভ কি স্যার? এই তিনটাকে একত্রিত করতে পারলে অনেক প্রবলেম সলভ করা যাবে অনেক ইজিলি, ঠিক আছে? মানে এখন যেরকম হচ্ছে আমরা ধরো কি হয় যে কোনো জায়গায় ধরো ওই যে মানে একটা বস্তু পৃথিবী চাঁদকে আকর্ষণ করতেছে, এটা আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে ব্যাখ্যা করা লাগতেছে। তারপর ধরো দুইটা ইলেকট্রনের মধ্যে যে আদান প্রদান হচ্ছে, দুইটা ইলেকট্রন বা একটা প্রোটন ইলেকট্রনের মধ্যে যে ইন্টারাকশন, সেটাকে আমাদের আবার ইসে চলে যাওয়া লাগতেছে, মানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ফোর্স তৈরি নিয়ে কথা বলা লাগতেছে। তারপরে নিউক্লিয়াসের ভেতরে কি বলে প্রোটন নিউট্রনের আকর্ষণ, সেটাকে জন্য আলাদা করা লাগতেছে। তো সবগুলাকে যদি একত্র করা যায় তখন আসলে মানে একটা থিওরি যদি চলে আসে তাহলে অনেক কিছু অনেক সহজে এক্সপ্লেইন করা পসিবল হবে, ঠিক আছে? যেটা মানে এবং ফিজিক্সে এই একটা ব্রাঞ্চ আছে একেবারে ক্লিয়ার ব্রাঞ্চ, এইখানে কাজ করে তুমি যদি এই কাজটা করতে পারো সাথে সাথে নোবেল পুরস্কার পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এগুলা নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার এইটা এখানে কি আমরা কোয়ান্টাম মেকানিক্স সম্পর্কে বিস্তারিত করবো নাকি জাস্ট যতটুকু বুঝালেন স্যার অতটুকু মানে স্থগিত থাকবে? তোমাদের এখানে কোয়ান্টাম মেকানিক্স সম্পর্কে কিছু পড়াশোনা আছে, তো আমরা চেষ্টা করব অল্প কিছু পড়াশোনা করতে, ঠিক আছে? মানে খুব বেশি হয়তো পড়বো না, কিন্তু কিছু পড়বো, ঠিক আছে? আমাদের এই পার্টে কোয়ান্টাম আসলে ক্লাসিক্যাল দুইটা জিনিসই আছে। তো মানে সিলেবাসটা এত বড় যে কোয়ান্টাম পর্যন্ত বা কোয়ান্টামের পুরো ডিটেইলে যাওয়া যায় না, তো তারপরে যতটুকু পসিবল যাওয়ার চেষ্টা করবো। আচ্ছা, সো ক্লাসিক্যাল দিয়ে আমরা শুরু করি। মোমেন্টাম, মোমেন্টাম কি সেটা আমরা already জানি। মোমেন্টাম হচ্ছে কি, কোন একটা বস্তুর ভরকে তার ভেলোসিটি দ্বারা যদি গুণ করি তাহলে ভরবেগ। হ্যাঁ যে জিনিসটা পাই সেটা হচ্ছে মোমেন্টাম, ঠিক আছে? এটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। তো the momentum of a system is a vector sum of the momenta of the objects which make up the system. মানে একটা সিস্টেমের মোমেন্টাম মানে কি, ওখানকার যতগুলো অবজেক্ট আছে সবগুলো মোমেন্টামকে যদি যোগ করি তাহলে সিস্টেমের মোমেন্টামটা চলে আসে। তারপর হচ্ছে হ্যালো, আমাকে শুনতে পাও?